ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নামা নিশ্চয় ইয়া'মুরু যারা আবাদ করলো মাসাজিদাল্লাহি আল্লাহ তাআলার মসজিদকে আল্লাহ তাআলার ঘরকে মান আর যে ব্যক্তি আমানা বিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনলো ওয়াল ইয়াউমিল আখির আর কিয়ামতের উপরে ঈমান আনলো ওয়া আকামাস সালাত আর সালাত কায়েম করলো ওয়া আতাজ যাকাত আর যাকাত প্রদান করলো ওয়ালাম ইয়াখশা আর ভয় করলো না ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত কাউকে ভয় করলো না ফাসা আশা করা যায় উলাইকা ওই সমস্ত লোক আইয়াকুনু আর তারাই হবে মিনাল মুহতাদিন হিদায়াত প্রাপ্ত তারাই হবে হিদায়াত প্রাপ্ত। সুতরাং আমাদেরকে মসজিদ আবাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ আবাদ করতে বললেন, সাথে সাথে ঈমান আনতে বললেন, পরকালের প্রতি সে রবের প্রতি ঈমান আনতে বললেন, সাথে সাথে আবার তিনি সালাত কায়েম করতে বললেন, যাকাত প্রদান করতে বললেন, আর বললেন একমাত্র তাকে ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। সুতরাং যদি আমরা ঈমান আনি আর মসজিদ আবাদ করি, সালাত কায়েম করি, যাকাত প্রদান করি, আর সেই রবের ভয় যদি আমাদের অন্তরে আমরা পয়দা করি, ফিট করি, তাহলে কোন শত্রু আমাদের উপরে কোনো দিন বিজয় হতে পারবে না। কোন শত্রু আমাদের উপরে বিজয় হতে পারবে না। ভারত আমাদের উপরে চক্রান্ত করছে। শুনুন ও বাংলাদেশী, কখনো ভারতের কোনো সন্ত্রাসী আমাদের উপরে বিজয়ী হতে পারবে না যদি আমরা ঈমানের বলে বলিয়ান হয়ে যাই। সুতরাং আল্লাহ পাক বললেন, আর যারা এমন ভাবে ঈমানের উপরেই বলিয়ান হয়ে যাবে, আর যারা এভাবেই তাদের জীবন গঠন করবে, জীবনটা গড়বে, আল্লাহ পাক বললেন ফাসা আশা করা যায় উলাইকা আর ওই সমস্ত লোকই আইয়াকুনু আর তারাই হবে মিনাল মুহতাদিন, তারাই হবে হেদায়েত প্রাপ্ত। সুতরাং হেদায়েত প্রাপ্ত হতে হলে আমাদেরকে মসজিদ আবাদ করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, আর সে রবকে ছাড়া আর কাউকে কোনোদিন ভয় পাওয়া যাবে না।